হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, হে যুবকেরা, শুনে রেখে দিন বাবা, ইমানের কত মূল্য, ইমানের কত দাম। আমি আপনাদের খেদমতে একটা উদাহরণ দেব। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবীর একজন চাচা জান ছিলেন। সেই চাচা জানের নাম হলো হযরতে হামজা বিন আব্দুল মুত্তালিব। হামজা বিন আব্দুল মুত্তালিব, হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে আল্লাহর নবীর সিংহ চাচা ছিলেন, যাকে বলা হয় সিংহ সিংহ সম চাচা, মানে আল্লাহর নবীর একজন ভাই আমার শক্তিশালী চাচাদের মধ্যে একজন ছিলেন হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীকে বড় ভালোবাসতেন, প্যার করতেন, মোহাব্বত করতেন বাবা, কিন্তু দীর্ঘদিন আল্লাহর নবীর হাতে হাত দিয়ে কালেমা তিনি পড়েননি। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আল্লাহর নবী যখন মক্কার জমিনে যখন ইসলামের দাওয়াতটা দেওয়া শুরু করলেন, সেই সময় কুফারেরা আল্লাহর নবীর দ্বীনের দাওয়াতকে বন্ধ করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র করল। কাবা ঘরের একটা গেট আছে বর্তমানে, সেটা হচ্ছে 51 নাম্বার গেট। 51 নাম্বার গেট। ওই গেট থেকে যদি আপনি ঢোকেন, ওই গেট থেকে ঢুকলে আপনি একটা জায়গা পাবেন, একেবারে কাবা ঘরের ওই ভিতরে একটা জায়গা পাবেন, যেটাকে তৎকালীন যুগে বলা হতো দারুন নাদওয়া, যেটা এখন কাবা ঘরের ওই চত্বর, ওই মসজিদের ভিতরে ঢুকিয়ে নেওয়া হয়েছে। মানে জায়গা বেড়ে গেছে, লোক বেড়ে গেছে, ওটাও ঢুকিয়ে নেওয়া হয়েছে। এই দারুন নাদওয়া মানে হলো কুরাইশদের পার্লামেন্ট, আলোচনা করার জায়গা, নেতাদের আলোচনা টেবিল, যত ষড়যন্ত্র আলোচনা সব ওখান থেকে হবে। আল্লাহর নবীকে হত্যা করার আলোচনা ওখানে হয়েছে। আল্লাহর নবীকে ধরতে পারলে, মারতে পারলে, মেরে ফেলতে পারলে উট পুরস্কার দেওয়া হবে, এই আলোচনা ওখানে হয়েছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন, তরুণ যুবকেরা একটু খেয়াল করুন। এই দারুন নাদওয়ায় আলোচনা করেন। আবু জাহিল ছিল দারুন নাদওয়ার পার্লামেন্টের প্রেসিডেন্ট। হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আবু জাহিলের উপর কেউ কথা বলতে পারে না। সে হলো মক্কার কুরাইশদের হলো নেতা, সরদার। আল্লাহর নবী যখন ওয়াজ করা শুরু করলেন, তখন এই আবু জাহিল পার্লামেন্টে আলোচনা করে ফেলেছে নবীকে বাধা দেওয়া হবে। সে আবার নতুন একটা নাকি ধর্ম নিয়ে এসেছে। আচ্ছা বলুন তো, ইসলাম নতুন ধর্ম না সবচেয়ে পুরানো ধর্ম কোনটা জানেন? আপনারা বলেন, আমাদের মাস্টার সাহেব জানেন, শিক্ষিত মানুষ, উনি বলেছেন সবচেয়ে পুরানো। ঠিকই বলেছেন, ইসলাম ধর্ম সবচেয়ে পুরানো। কিন্তু আমাদের মাঝখানে ছড়ানো হয় এক শ্রেণীর মিডিয়া, এক শ্রেণীর লেখক, তারা লেখে ইসলাম সবচেয়ে কনিষ্ঠ ধর্ম, ছোট ধর্ম, বা সবচেয়ে নবীন ধর্ম, নবীন নিউ রিলিজিয়াস তারা বলে। না, ইসলাম ইজ এ ওল্ডেস্ট রিলিজিয়ান। ইসলাম ধর্ম হলো সবচেয়ে প্রাচীন ধর্ম। হযরতে আদম নবীর ধর্মের নাম ছিল ইসলাম। ইসলাম সিলমুন ধাতু থেকে এসেছে, যার অর্থ হলো শান্তি। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, সিলমুন থেকে ইসলামের উৎপত্তি, যার অর্থ হলো শান্তি। ভাই আমার, যারা শান্তির ধর্ম মেনে চলে, সেই সিলমুন থেকে এসেছে মুসলিম, মুসলমান। অর্থাৎ যারা এই ধর্ম মেনে চলে, শান্তির বাণী মেনে চলে, তারাই হলো মুসলমান। হযরতে আদম নবী, তিনিও ছিলেন মুসলমান। কোরআন মাজিদ খুলে দেখবেন, ইব্রাহিম নবী থেকে অন্যান্য নবীরা তারা নিজেদের জন্য দোয়া চেয়েছেন, আমার আল্লাহ সারা জীবন যেন আমি মুসলিম হিসাবে জীবন যাপন করতে পারি। হে তরুণ যুবকেরা, ইসলাম ধর্ম বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এসেছে। আপনি বলবেন, শুনে রাখুন, এই আদম নবী যে আমরা বলি, এর অনেক অস্তিত্ব আছে।
এটা একেবারে শুধু আমরাই বলি তা নয়, এটা ইহুদিরাও বলেন, এটা নাসারা খ্রিস্টানরাও বলেন। আমরা বলি আদম, তারা বলে অ্যাডাম। আমরা বলি মা হাওয়া, তারা বলে ঈব। আমরা বলি দাউদ, তারা বলে ডেভিড। আমরা বলি সুলাইমান, তারা বলে সুলেমান। আমরা বলি মুসা, তারা বলে মোজেস। আমরা বলি ঈসা, তারা বলে যিশু। আমরা বলি মারিয়াম, তারা বলে মেরি। ভাই আমার, নামগুলো শুধু পাল্টে গেছে, ব্যক্তিগুলো ঠিকই আছে। এই যে তাওরাত, তাওরাত বলি, মুসা নবীর কাছে নাজিল হয়েছিল তাওরাত, আসলে তারা বলে তোরা। এই যে ইহুদিরা মুসা নবীর ধর্ম মেনে চলে, তারা বলে তোরা। কিন্তু ধর্মটা পরিপূর্ণভাবে মানলে তারা তো আর খারাপ হতো না। এই যে 70,000 মানুষকে তারা ভাই আমার শহীদ করে দিয়েছে। এত বড় তারা জালেম, এত বড় জালেম। যুদ্ধ বিরতি হওয়ার পরে এরাও তাদের ভাই আমার ওই সমস্ত যাদেরকে আটকে রেখেছিল তাদেরকে ফেরত দিয়েছে। ইন্টারনেটে ভাইরাল, যখন মুসলিমরা ফেরত দিচ্ছে তখন ওই যুদ্ধবন্দী যারা ছিল তারা এদের কপালে চুমু খেয়ে যাচ্ছে। অর্থাৎ এরা জামাই আদরের মতো সম্মান করে রেখেছিল তাদেরকে। আর তারা যখন ফেরত দিচ্ছে, তারা হাড় গোড় ডেড বডি গুলো বস্তায় বন্দি করে ফেরত দিচ্ছে। এমনকি যতগুলো বেঁচে ছিল তাদেরকে মেরে হত্যা করে এদের কাছে ফেরত দিচ্ছেন। তারা যে বর্বর, তারা যে অসভ্য, এটা তার প্রমাণ। কিন্তু হযরতে মুসা নবীর উম্মত অসভ্য ছিল না, কিন্তু পরবর্তীকালে এরা বদলে গিয়েছে। এরা মুসা নবীর কাছে এসেছিল যে তাওরাত, সে তাওরাতকে পাল্টে ফেলেছে। এর জন্য আমার আল্লাহ কোরআন মাজিদ নাজিল করেন যাতে কেউ পাল্টাতে না পারে। এর জন্য কোরআন মাজিদ মুখস্থ করার অনুমতি দিয়েছে। কোন কিতাব মুখস্থ করার সিস্টেম নাই। দেখেন একটা পৃথিবীতে দেখান অনলি ওয়ান বুক ইন দা ওয়ার্ল্ড, একটা বই দেখান যে বইটা মুখস্থ করার সিস্টেম আছে। পৃথিবীতে কোন বই পুরোপুরি কেউ মুখস্থ করে প্রচলন আছে? একজন কেউ কোন একটা কিতাব মুখস্থ করে ফেললো আলাদা ব্যাপার, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ মুখস্থ করছে, এরকম আছে নাকি? except only one book in the world, his name is Quran। জোরে বলুন সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ারা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন। তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ারা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন মুসলমান। একটুখানি খেয়াল করুন বাপ, একটুখানি লক্ষ্য করুন। হযরতে মুসা নবী এসেছিলেন, দ্বীনের দাওয়াত দিয়েছিলেন। হযরতে দাউদ নবী এসেছিলেন, দ্বীনের দাওয়াত দিয়েছিলেন। তারা ইসলাম মেনেছিলেন, তারা সব মুসলিম ছিলেন। কিন্তু পরবর্তীকালে তারা তাদের উম্মতদের মধ্যে বায়ামাত তারা বিকৃত করে ফেলেছে। তারা নিজেদের ধর্মকে পাল্টে ফেলেছে, নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য তারা বদলে ফেলেছে। কিন্তু ইসলামকে আর বদলাতে কেউ পারে না, কোরআন মাজিদকে কেউ পাল্টাতে পারে না, কারণ কোরআন মাজিদ মুখস্থ করার সিস্টেম হয়েছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, আল্লাহর নবীর ওই প্রিয় চাচাজি, তিনি বাবা তার পূর্বপুরুষের ধর্ম মেনে চলতেন, কিন্তু নবী পাককে বড় ভালোবাসতেন। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর এই চাচাজি বা আমার আর আবু তালিব চাচাজি সবাই দয়ার নবীকে ভালোবাসতেন। দয়ার নবী ছোট থেকে কোনোদিন মিথ্যা কথা বলেননি, কারোর সঙ্গে খারাপ ব্যবহার করেননি, অত্যাচার করেননি, জুলুম করেননি, কোনোদিন কটু বাক্য কাউকে প্রয়োগ করেননি। সেই নবী সারাটা জীবন শান্তির কথা বলেছেন, সারাটা জীবন ভ্রাতৃত্বের কথা বলেছেন। এমনকি মৃত ইহুদির লাশ যখন নিয়ে যাওয়া হয়, আল্লাহর নবী কি আখলাক, কি চরিত্র দেখিয়েছে। যারা আজকে নবী পাকের চরিত্রের দিকে আঙুল তোলে, তাদের আমি অনুরোধ করব সবিনয়ে
আপনার নবী পাকের জীবনী নিয়ে পড়াশোনা করুন, আল্লাহর নবীর জীবন জিন্দেগি নিয়ে একটু রিসার্চ করুন, গবেষণা করুন। আল্লাহর নবী পরধর্মে কখনো অসহিষ্ণুতা দেখাতে বলেন না, অন্যের ধর্মের উপর খারাপ আচরণ করতে নিষেধ করেছেন। তবে হ্যাঁ, ইসলামে এত যুদ্ধ, আপনি বলবেন এতগুলো যুদ্ধ তাহলে কেন ইসলামে? হ্যাঁ, যেখানে অন্যায় হয়েছে আল্লাহর নবী নিষেধ করেছেন অন্যায় বন্ধ করো। অন্যায় বন্ধ করার জন্য, মানুষকে বাঁচানোর জন্য সেই জায়গা তৎকালীন যুগের ক্ষমতাশালীদের সঙ্গে ইসলামের লড়াই হয়েছে। আর বেশিরভাগ সবকটাই প্রায় যুদ্ধে আমার আল্লাহ ইসলামের জয় দিয়েছে। ইসলাম কোনোদিন আগে বেড়ে কারোর উপর যুদ্ধ করতে যায় না। অন্যায় করছো, ইসলাম বাধা দিয়েছে, নবী বাধা দিয়েছে। মানুষকে মারা যাবে না, মানুষের উপর জোর জুলুম করা চলবে না। আমাদের নবী শিখিয়ে দিয়েছেন ক্ষমতা থাকলে হাত দিয়ে প্রতিবাদ করো। আমাদের চোখের সামনে যে অপরাধগুলো হচ্ছে, আমাদের হাত দিয়ে প্রতিবাদ করার ক্ষমতা আছে? হাত দিয়ে প্রতিবাদ করতে গেলে পুলিশ কেস হবে, থানায় যাবে, জেল হবে, জরিমানা হবে। দেখা গেল যে অন্যায় করেছিল সে বেঁচে গেল আর তুমি ঢুকে রয়ে গেলে। কথা ঠিক না বুঝ? এ ভয় তো আমাদের ভিতরে তৈরি হয়েছে, আমরা প্রতিবাদ করতে পারি না। তাহলে কি করব? মুখ দিয়ে ইসলাম শিখিয়ে দিয়েছে, কোনো চিন্তা নাই। আপনি ইসলাম যদি মেনে চলেন, আপনি পরিপূর্ণভাবে যদি মানার চেষ্টা করেন, আপনার কোনো চিন্তা নেই। তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর চাচা জান, নবীকে ভালোবাসতেন, মহাব্বত করতেন। আল্লাহর নবী যা বলেন হক কথা বলেন, মিথ্যা কোনোদিন বলেন না। দয়ার নবী, ভালো ব্যবহার তারা সবাই মুগ্ধ, কিন্তু পূর্বপুরুষের ধর্ম তারা ছাড়ে না। কিন্তু নবীকেও তারা কষ্ট দেয় না, কারণ নবী তো খারাপ কথা বলে না। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, একদিন আবু জাহেল আল্লাহর নবীকে আঘাত করেছে কাবা শরীফের চত্বরে। হে তরুণ যুবকেরা, সিংহ সম হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ভাই আমার, তিনি শিকারী ছিলেন একজন। মাঝে মাঝে জঙ্গল এলাকায় চলে যেতেন, শিকার করতেন। হঠাৎ করে যখন কাবা শরীফের সামনে যখন এলেন, তখন তার দাসী বলল, হে হযরতে আব্বাস, হে আমার মনিব, আপনি কি জানেন আপনার ভাতিজা পিতাহারা এতিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জাহিল খুব মারা মেরেছে, রক্তাক্ত করেছে? এমন কথা শুনে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর যেন কম্পন তৈরি হলো। এত গুসা, এত রাগ, চোখ লাল হয়ে গেল। এত বড় জালেম আমার এতিম ভাতিজা, যাকে আমরা আমাদের কলিজার থেকেও বেশি ভালোবাসি, সেই এতিম ভাতিজার উপর আঘাত করেছে ওই আবু জাহেল। সহ্য করতে পারলেন না, ছুটে ছুটে চলে গেলেন কাবা শরীফের চত্বরে। গিয়ে দেখে আবু জাহেল ওই দারুন নাদুয়াতে বসে গল্প করছে। হে তরুণ যুবকেরা, হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন বড় যোদ্ধা ছিলেন, বীর মুজাহিদ ছিলেন। ওই হতভাগা আবু জাহেলকে সেখান থেকে টেনে নিয়ে আসে কাবা শরীফের চত্বরে দু চারটে তাকে দিগবাজি মেরে, পাল্টি মেরে তাকে একেবারে ফানা ফানা করে দিলেন, নেতা ছেড়ার মতো করে দিলেন। কাচার মাচার মেরে একদম 12টা বাজিয়ে দিলেন। বিরাট শক্তিশালী চেহারা ছিল হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। রক্ত ফক্ত বের করে ওকে ওখানে মোটামুটি হাম মাটার করে দিয়ে জানটা ঠান্ডা হলো। সবাই ধরে ধরে নিল, ঠান্ডা হলো। এত বড় হিম্মত আমার ভাতিজার গায়ে হাত দিবি? হ্যাঁ, সে কি কোনোদিন তোদের সঙ্গে গালাগালি করেছে, মারপিট করেছে, অন্যায় করেছে? হে তরুণ যুবকেরা, এমন সময় দেখতে পাওয়া যায় আল্লাহর নবী বাড়িতে মনটা খারাপ করে বসে আছেন। দয়ার নবীর কাছে গিয়ে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাবা মুহাম্মদ, ও আমার কলিজার টুকরা ভাতিজা মুহাম্মদ, আমি সব শুনেছি বাবা। তোমার মনের দুঃখ কি আছে জানি, যে জন্য তোমার এত দুঃখ। ওই জালেম আবু জাহেল তাছে তোমাকে অনেক অত্যাচার করেছে, জুলুম করেছে, রক্তাক্ত করেছে, কষ্ট দিয়েছে। এখন তুমি খুশি হয়ে যাও, এখন তুমিও সন্তুষ্ট হয়ে যাও। তোমার ওই জালেমকে, ওই জালেম আবু জাহেলকে মেরে আমি তোমার থেকে, তোমাকে যে আঘাত করেছে তার থেকে বেশি আঘাত করেছি। তাকে আমি রক্তাক্ত করে দিয়ে
তোমার আঘাতের বদলা তোমার চাচা নিয়েছে। হে বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি খুশি হয়ে যাও। আল্লাহর নবী সেই সময় বললেন, চাচা যান, চাচা যান, চাচা যান। এতে আমি সন্তুষ্ট হলাম না, এতে আমি খুশি হতে পারলাম না। কেন বাবা খুশি হলে না? কেন বাবা সন্তুষ্ট হলে না? বলে চাচা যান, আমি তো দুনিয়ার জমিনে বদলা নেবার জন্য আসি না। আমার আল্লাহ আমাকে রাহমাতুল লিল আলামিন করেছেন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও চাচা যান শুনেন, আমাকে আমার আল্লাহ রহমত করে পৃথিবীতে পাঠিয়েছেন, দয়ার সাগর করে পাঠিয়েছেন। আমি তো বদলা নেবার জন্য আসি না। চাচা যান, আপনি আমার জালেমকে, আমাকে যে আঘাত করেছেন, আমি মাজলুম, সেই জালেমকে আপনি আঘাত করেছেন, এতে আমি সন্তুষ্ট হতে পারলাম না। তাহলে বাবা কিসে তুমি সন্তুষ্ট হতেন? বলে শুনে রাখুন চাচা যান, আমি সন্তুষ্ট হতাম যদি আপনি আল্লাহকে এক বলে মেনে নিতেন। জোরে হবে না? জোরে হবে না? এমন সময় হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর সিংহ সম চাচা যান, সেই সময় বলেছিলেন, বাবা মুহাম্মদ, এতদিন তোমাকে তো ভালোবাসতাম, তুমি মিথ্যা কথা বলো না এটা জানতাম, কিন্তু আজকে তোমাকে আমার আরো বিশ্বাস বেড়ে গেল। তুমি যা বলছো নিজের ইচ্ছায় বলো না, আর তুমি সাধারণ মানুষও হতে পারো না। তার কারণ হলো প্রত্যেকটা মানুষ যদি আঘাত খায়, যার কাছ থেকে আঘাত পেয়েছেন সে আঘাতের বদলা নিলে বড় খুশি হয়, কিন্তু তুমি খুশি হচ্ছ না মানে তুমি সাধারণ মানুষ নও। হ্যাঁ, তুমি যাতে রাজি, তোমার চাচা হামজাও তাতে রাজি। পড়িয়ে দাও মহাবাণী মহাকালেমা, কালেমা পড়ে হযরতে হামজা ঈমানদার নবীর সাহাবী হয়ে গেলে। জোরে হবে না? আরে জোরে হবে না? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, সেই হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সঙ্গে হিজরত করেছিলেন মদিনায়। দেখুন ঈমানটা কাকে বলে, নবী প্রেমটা কাকে বলে, একটু আপনাদের আমি বোঝানোর চেষ্টা করছি। হযরতে হামজা আল্লাহর নবীর সঙ্গে হিজরত করেছিলেন মদিনা শরীফে। মদিনা শরীফে যাওয়ার পরে এই যে গোপনে লুকিয়ে চলে গেলেন, মদিনার মানুষগুলো সব নবীর জন্য জীবন দিতে চায়, মক্কার কুরাইশরা নবীর জীবন নিতে চায়, আর মদিনার মানুষগুলো নবীর জন্য জীবন দিতে চায়। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, মদিনা শরীফে যাওয়ার পরে জালেমরা মদিনাকে ধ্বংস করতে চায়। এই আবু জাহেলের দলেরা মদিনা শরীফকে ধ্বংস করতে চায়। এই ধ্বংস করতে গিয়ে ভাই আমার মদিনার মানুষদের নিয়ে, আল্লাহর নবীর সাহাবীদের নিয়ে, 313 জনকে নিয়ে আল্লাহর নবী জালেমদের মোকাবেলা করলেন। এই মোকাবেলা করতে গেলে ঐক্যবদ্ধ হওয়া দরকার আছে না নাই? যোগ্য নেতৃত্বকে মেনে চলা দরকার আছে না নাই? কিন্তু পাড়ায় পাড়ায় সবাই নেতা মুসলমানদের, কথা ঠিক না ভুল? দল অনেক, হ্যাঁ, কোন দলের রে বাবু? ওই দলের মুসলমান মার খেয়েছে, অসুবিধা নাই। হ্যাঁ, রাত দিন মার খাচ্ছি আমরা, অথচ সেই নবীর আমরা শিষ্য, সেই হযরতে খালিদের উত্তরসূরি, সেই হযরতে ওমরের উত্তরসূরি, সেই হযরতে ভাই আমার কি বলবো আবার রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি। আজকে আমরা মুসলমান লাঞ্ছিত বঞ্চিত, তার কারণ হলো আমাদেরকে টুকরো টুকরো করে দেওয়া হয়েছে। আমরা যোগ্য নেতা খুঁজে পাই না, যোগ্য নেতৃত্ব মানি না, আর আমাদের নেতারাও যাদেরকে নেতা বলে মনে করেছি তারা সব বিশ্বাসঘাতকতা করেছে। খুব মুশকিল। প্রত্যেকটা এলাকায় যোগ্য মানুষদেরকে মেনে চলবেন, সম্মানীয় মানুষদেরকে সম্মান দেবেন, যার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আছে, সৎ ন্যায়পরায়ণ নেতা যদি হয়ে থাকে গ্রামের মানুষের মধ্যে, সামাজিক ভাবে, আমি রাজনীতির কথা বলছি না, সামাজিক ভাবে তার কথা মেনে চলার চেষ্টা করবেন। হে তরুণ যুবকেরা,
হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, এই বদরের যুদ্ধে আল্লাহর নবীর 313 জন সাহাবী, এই 313 জন সাহাবী হাজারের বেশি জালেমদের বিরুদ্ধে ভাই আমার প্রতিরোধ করে তুললেন। প্রতিরোধ করে তুলতেন আল্লাহর নবীকে আল্লাহ জয় দিলেন। মাত্র 8টা ভাই আমার তলোয়ার মাত্র, আর বাকি কারো হাতে তলোয়ার নাই। কুফফারদের ঘোড়া আছে, তলোয়ার আছে, ঢাল আছে। ভাই আমার সবাইয়ের কাছে কম বেশি ঢাল আছে, তলোয়ার আছে। আর ইমানদার মুসলমানদের মাত্র 8খানা তলোয়ার, কারো ঢাল নাই, কারো আর অন্য কিছু নাই। ভাই আমার ঘোড়া নাই, উট নাই, কিছু না। একেবারে প্রথম জীবন মদিনা শরীফকে রক্ষা করার ব্যাপার, ইসলামকে হেফাজতের ব্যাপার, দয়ার নবীকে রক্ষা করার ব্যাপার। ইমানদারদের কাছে নবী আছে, আর ইমানদারদের কাছে মহান আল্লাহ আছে। এই ঈমানী শক্তিতে তারা লড়াই করলেন। আমি অবশ্য দেখিয়েছিলাম জায়গাটা এবারে গিয়ে। এই বদরের প্রান্তরে একটা বালির টিলা আছে, পাহাড় আছে, বালির টিলা পাহাড়। যে পাহাড়টায় আমার আল্লাহ 1000 ফারিস্তা নাজিল করেছিলেন মুসলমান ইমানদারদের সাহায্য করার জন্য। এমনি কি আর 313 জন মিলে পেরেছে নাকি? আল্লাহর নবীর দোয়া কবুল হয়েছে, নবী আছেন সঙ্গে, কোনো চিন্তা নাই। কিন্তু নবী এখন নাই, আমাদের সঙ্গেও কেউ পেরে উঠতো না কোনো কিছুতে। এত মার আমাদের খেতে হতো না যদি আমরা সত্যিকারের আল্লাহওয়ালা হতাম আর নবীর গোলাম হতে পারতাম। কিন্তু পারি না আমরা। আল্লাহ গায়েবী মাদাদ তখনও দিয়েছিলেন, আজও দিতে পারেন, আজও দিতে পারেন। এই বদরের প্রান্তরে বালির টিলাই 1000 ফারিস্তাকে আল্লাহ পাঠিয়েছিলেন। আর আমার নবী রাতের বেলা কেঁদে কেঁদে দোয়া চেয়েছিলেন, আল্লাহ এই অল্প কটা মাত্র ইমানদার আমরা, নতুন করে আবার ইমান মানুষের তৈরি হচ্ছে, ইসলাম প্রচার হচ্ছে নতুন করে। ইসলাম মিটে গিয়েছিল, আবার নতুন করে তৈরি হচ্ছে। अगर ये चंद नफूस मिट जाए तो कयामत तक तू ना पूछा जाएगा। আল্লাহ বললেন, হে আমার হাবিব মাথা তুলুন, মাথা তুলুন। কুফফারদের বড় বড় লিডার তারা কে কোথায় মরে পড়ে থাকবে সেটাও আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। জায়গাগুলো আমার নবীকে আল্লাহ কুদরতি ভাবে দেখিয়ে দিলেন। নবী আমার সকালবেলা সেই জায়গাগুলো সাহাবীদের বলে দিলেন, অমুক কুফফারদের লিডার ওখানে মরে পড়ে থাকবে, অমুক জনের ওখানে মরে পড়ে থাকবে। আর ঠিক আল্লাহর নবী যা বলেছিলেন, কুফফারদের বড় বড় সব লিডারেরা ভাই আমার 70 জন তারা সেই জায়গায় হত্যা হয়েছিল, মারা গিয়েছিল। আল্লাহর নবী 313 জনের বিজয় দান করেছিলেন। বুঝতে পারছেন ভাইরা আমার, ঈমান কাকে বলে? এই ঈমানটা আপনাকে আমাকে তৈরি করতে হবে। দয়ার নবীর প্রেম ভালোবাসা তৈরি করতে হবে। আল্লাহর নবীকে ভালোবাসি আমরা, সব ব্যানার টাঙিয়ে দিয়েছি, আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, 2, 3, 4, 10টা 20টা ব্যানার তারা পুড়িয়েছে, ছিঁড়েছে। তারাও খুব বিপদে পড়ে গেছে, কেন ছিড়লাম, কেন পোড়ালাম। তারা নিজেদের মধ্যে আলোচনা করছে। এরা মুসলমানরা তো সারা বিশ্বটাকে মনে হয় নবীর নাম টাঙিয়ে সব দখল করে ফেলবে রে বাবু, কি বিপদে পড়লাম আল্লাহ। বুঝতে পারছেন? আমরা বুঝিয়ে দিয়েছি তোমরা কটা ছিড়বে, যত ছিড়বে তত লাগাবো। ভালো জিনিস লাগিয়েছেন, কিন্তু ওই ব্যানারেতে নবীর প্রেম থাকলে হবে না, প্রেম থাকতে হবে অন্তরে। কথা ঠিক না ভুল? জোরে বলেন। আর প্রেম অন্তরে আছে কই? নবী নবী করছি, নবীর একটা সুন্নত মানি না। নবী নবী করছি, মসজিদে গিয়ে নামাজে জামাতে নামাজ পড়ি না। নবী নবী করছি, আমাদের ঈমানে মজবুতি নাই। হ্যাঁ, নবী নবী করছি, নবীর দেখানো পথে চলি না। মান হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে ভালোবাসলো সেই তো আমি রাসূলকে প্রকৃত ভালোবাসলো। আর যে আমি রাসূলকে প্রকৃত ভালোবাসলো, দয়ার নবী বলেন সে আমার সঙ্গে জান্নাতি হয়ে গেল। জোরে হবে না? আর জোরে হবে না? নিশ্চয় ব্যানার টাঙিয়েছেন নবীর নামে, নবী প্রেম করেছেন, ভালোবাসা দেখিয়েছেন। প্রতিজ্ঞা করুন, আজ থেকে নামাজ ছাড়বো না। যে নামাজের জন্য আমার নবী এত কষ্ট পেয়েছে। জালেমরা বলেছিল, বাবা মুহাম্মদ তুমি কি চাও বলো, তুমি তো কোনোদিন মিথ্যা কথা বলো না, কোনোদিন কাউকে আঘাত করো না, কারোর সঙ্গে খারাপ আচরণ করো না, খালি তোমার সঙ্গে আমাদের দ্বন্দ্ব একটাই,
আমরা আমরা দীর্ঘদিন ধরে যে খোদা তৈরি করেছি, তৈরি করে খোদাকে মানছি, আর তুমি বলছো তৈরি করা খোদা চলবে না, খোদা হলেন একজন। তোমাদের সঙ্গে তোমার সঙ্গে আমাদের এটাই দ্বন্দ্ব। বাবা এটা বন্ধ করে দাও। কি চাই বলো? সুন্দরী নারী বিয়ে করতে চাও, আমাদের আরবের সেরা সুন্দরী নারীর সঙ্গে তোমার বিয়ে দেব। তুমি বড় নেতা হতে চাও, আমাদের সবাইয়ের বড় নেতা তোমাকে করবে। তুমি ধনী হতে চাও, আমাদের আরবের মধ্যে আমরা টাকা পয়সা তুলে তোমাকে সবচেয়ে বড় ধনী বানাবো। আল্লাহর নবী বললেন, হে আমার চাচা জানেরা শুনে রেখে দেন, মহান স্রষ্টার কাছ থেকে আমার উপর দায়িত্ব অর্পিত হয়েছে। আমাকে আমার আল্লাহ নবী বানিয়েছেন, পয়গম্বর বানিয়েছেন। আমার উপর যা দায়িত্ব অর্পিত হয়েছে সেটা আমাকে পালন করতে হবে। এই পালন করতে গিয়ে যদি আপনারা বাধা দেন, আমার এক হাতে যদি সূর্য দেন আর এক হাতে যদি চাঁদ দেন, তারপরেও আমি আল্লাহর নির্দেশনা ছেড়ে দেব না। দেখেছেন ভাইরা আমার, ঈমান কাকে বলে? সেই ঈমানকে মজবুত করুন, নামাজি হয়ে যান। আজ থেকে প্রতিজ্ঞা করুন নামাজ ছাড়বেন না। আজ থেকে প্রতিজ্ঞা করুন নবীর সুন্নাত ছাড়বেন না। যে ব্যানারগুলো টাঙিয়েছেন, এই ব্যানারগুলো অনেক জায়গায় আমরা দেখছি ছিঁড়ে যাচ্ছে, মানে ছিঁড়ে এবার পড়ে যাবে। এই নবীর ভালোবাসা? টাঙানোর বেলায় টাঙিয়ে দিলাম আর নবীর নাম রাস্তায় পড়ে থাকবে, গড়াগড়ি খাবে। হ্যাঁ, এর আগেও আমি বলেছি, যারা ব্যানার টাঙিয়েছে, যদি ওই ব্যানার রাস্তায় ছিঁড়ে পড়ে থাকে, লোকে যদি পা দিয়ে মারিয়ে যায়, যতটা ব্যানার টাঙিয়ে তুমি ভালো কাজ করেছো, তার থেকে 1000 গুণে তুমি গুনার খাতায় নাম তুমি লিখিয়েছো। ওই ব্যানার উল্টে যাচ্ছে, পাল্টে যাচ্ছে, ছিঁড়ে যাচ্ছে, পড়ে যাওয়ার আগে খুলে ফেলো। খুলে ওই ব্যানার খুলে নিয়ে গিয়ে গুড়িয়ে, ভাই আমার, কবরস্থানের পবিত্র জায়গায় যেখানে লোকে পা দেবে না সেখানে দাফন করে দাও। সেখানে দাফন করে দাও। ও আস্তে আস্তে মাটির সঙ্গে মিলিয়ে যাবে। ওই ব্যানারের অপমান যেন না হয় সেটা মাথায় রাখতে হবে। নবীর নাম, নবীর ব্যানার টাঙিয়েছ পরে নিজের অন্তরে টাঙাও, নিজের কলবে নবীর ব্যানার টাঙিয়ে দাও। দেখবে নবীর মহাব্বত, নবীর প্রেম যখন চলে আসবে, তুমি আর বেনামাজি হতে পারবে না, তুমি আর সুন্নত ছেড়ে চলতে পারবে না। কদিনের দুনিয়া, আজ মারা গেলে কাল 2 দিন হবে, 3 দিন পরে কেউ খবর রাখবে না। তুমি নবীর হয়ে যাও, কারণ কবরে তোমাকে বাঁচাতে যদি কেউ আসে, একমাত্র দয়ার নবী আসবে সেদিন। হাসরের ময়দানে যদি কেউ বাঁচাতে আসে, সবচেয়ে আগে তোমার নবী তোমাকে বাঁচাতে আসবে। তাই নবীর প্রেমকে নিয়ে আসো, নবীর মহাব্বত নিয়ে আসো, নামাজি হয়ে যাও, সুন্নতওয়ালা হয়ে যাও। বান্দা নামাজ পড়ো, আঁকড়ে ধরো, ছেড়ো না নামাজ এই জীবনে, করো না কাজা, হবে যে সাজা, দোজখ ঠিকানা আখিরাতে, দোজখ ঠিকানা আখিরাতে। ফজর গেল ঘুমে ঘুমে, জোহর বেলাতে কাজ, আসর গেল পাসার আড্ডায়, মাগরিব হেলা ফেলায়। নামাজ তোমার সঙ্গের সাথী, নামাজ হলো গোরের বাতি, নামাজ বিনা এই দুনিয়ায় সবই যে বৃথা। বান্দা নামাজ পড়ো, আঁকড়ে ধরো, ছেড়ো না নামাজ এই জীবনে, করো না কাজা, হবে যে সাজা, দোজখ ঠিকানা আখিরাতে, দোজখ ঠিকানা আখিরাতে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে নামাজি বানিয়ে দেন। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। কারা কারা নামাজ পড়বেন হাত তুলে দেখান। অনেকে তুলছেন না, ক্যান্সার হতে পারে,
টিউমার হতে পারে, প্যারালাইসিস হতে পারে, হার্ট অ্যাটাক করতে পারে। বাপ হাত তোলো, নারে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান, পীরনগর হরিণখোলা দরবার শরীফ, হরিণখোলা দরবার শরীফ, নারে তাকবীর। মাশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে নামাজি বানিয়ে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আর আমি বলেছি বাবা, এই যে অনেক সুন্নতের কথা বললাম, ডান দিকে কাত হয়ে ঘুমানো সুন্নত, বসে পানি পান করা সুন্নত, চেটে পুচে খাওয়া সুন্নত, কিন্তু কবরে গেলে কোনো সুন্নত দেখা যাবে না। একটা সুন্নত ফারিস্তা দেখতে পাবে, সেটা হলো মুখের দাড়ি। অনেকে দাড়ি রাখতে লজ্জা পায়, আমি বলি লজ্জা পাওয়ার কিছু নাই, বড় রাখতে যদি অসুবিধা মনে হয়, ইমানি শক্তি এখন সে জায়গায় পৌঁছায় না, ছোট রাখো, ছোট রাখুন। এখন দাড়ি তো ফ্যাশন, লোকে এখন ফ্যাশন মনে করে দাড়ি রাখছে। বিরাট কোহলি দাড়ি রেখেছে, হরভজন সিং রেখেছে, লিওনেল মেসি রেখেছে, বড় বড় নেতা মন্ত্রী খেলোয়াড় প্লেয়াররা রেখেছেন, ভারতের বর্তমান প্রধানমন্ত্রী, আগের প্রধানমন্ত্রী সব রেখেছে। হ্যাঁ, তো দাড়ি এখন ছোটই রাখো, কিন্তু কোন নেতা মন্ত্রী খেলোয়াড় প্লেয়ার রেখেছে বলে নয়, নবীর সুন্নত মনে করে ছোট রাখো। যদি ইমানি শক্তি বেড়ে যাবে, মুহিবুল্লাহ হুসাইনির থেকে বড় দাড়ি সেদিন হয়ে যাবে। কিন্তু তার আগে যদি মারা যাও, কবরে দেওয়ার পরে মুনকার নাকির ফারিস্তা এসে দেখতে পাবে, বলবে মান রব্বুকা, দেখতে পাবে নবীর ভালোবাসায় ছোট হলেও দাড়িটা রাখা, হতে পারে ওই দাড়িটাই হবে তখন নাজাতের। চলো আমরা তোমার পেছনে আছি, বলে কি বলে না? হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী বলেন না না, ওটা হলো শহীদ নয়। শহীদ কাকে বলে? শহীদের ডেফিনেশন কি? শহীদ হলো ইসলামের জন্য, একেবারে লিল্লাহিয়াত, আল্লাহর জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, নবীর জন্য, মাদ্রাসা মসজিদের হেফাজতের জন্য, দ্বীনের জন্য যদি কেউ নিজের জীবনটা উৎসর্গ করে, ওই ব্যক্তি হলো শহীদ। এই শহীদের দরজা, হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বললেন বাল আহিয়াও, শহীদদের মৃত বলো না, বরং তারা জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, কেমন করে জীবিত সেটা তোমরা জানো না। অনেক সময় দেখবেন কবর ভেঙে গেছে, ডেড বডি বেরিয়ে এসেছে, কত বছর মারা গেছে? বলে 12 বছর। এখনো ডেড বডি একেবারে সুন্দর আছে? বলে হ্যাঁ। কি করে হলো? সায়েন্স বলছে 6 ঘন্টা পর থেকে ডেড বডির পচন শুরু হয়। 6 ঘন্টা পর থেকে ডেড বডির পচন শুরু হয়। কবরে দেওয়ার 24 ঘন্টা পর সবচেয়ে আগে পায়ু তার দিয়ে শরীরের ভিতরের পোকাগুলো বেরিয়ে যায়। 3 দিন পরে সবচেয়ে আগে নাকটা পচে যায়। 6 দিন পরে নখগুলো তার খুলে খুলে ঝরে যায়। 9 দিন পরে শরীরের চুল আর লোমগুলো ঝরতে থাকে। 17 দিনে পেটটা দুম করে বাস্ট হয়ে যায়। 2 মাসে শরীরের গোস্তগুলো পোকামাকড় খেয়ে সব হাড় হাড্ডি খানা বের করে দেয়, কঙ্কাল বানিয়ে দেয়। 390 দিনের মধ্যে কঙ্কালের জয়েন্ট গুলো খুলে পাট পাট হয়ে যায়। মাটি, পোকা, যত যা জীবজন্তু আছে সব খেয়ে ফাঁকা করতে শুরু করে। হে তরুণ যুবকেরা, 365 দিনের মধ্যে, 1 বছরের মধ্যে কঙ্কালেরও ম্যাক্সিমাম হাড় হাড্ডি গুলো মাটি আর পোকা খেয়ে নেয়। কিন্তু যারা আল্লাহর মাহবুব বান্দা হয়, আল্লাহ ওয়ালা হয়, শহীদ বান্দা হয়, আল্লাহ বলছেন তাদের জিসমটা জিন্দা, জীবিত থেকে যায়। কেমন করে জীবিত সে তোমরা জানো না। ज़मीन मैली नहीं होती, ज़मन मैला नहीं होता। ज़मीन मैली नहीं होती, ज़मन मैला नहीं होता। मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। जोरे হবে না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, হে মুসলমান, আল্লাহ যে আছে এটা আপনাকে বিশ্বাস করতে হবে। আল্লাহকে দেখি না, কিন্তু আল্লাহর নিদর্শনগুলো দেখতে পাই।
আমরা বাংলায় জানি কর্তা ছাড়া কখনো ক্রিয়া হয় না, কখনো ক্রিয়া হয় না কর্তা ছাড়া। এই যে স্টেজ তৈরি হয়েছে, প্যান্ডেল তৈরি হয়েছে, কেউ না কেউ করেছে। তাহলে কর্তা ছাড়া যখন ক্রিয়া হয় না, অটোমেটিক সবকিছু কি করে হতে পারে? এই আকাশ, এই জমিন, এই চাঁদ, এই সূর্য, এগুলো কোনো মানুষের সৃষ্টি করা কি মনে হচ্ছে? মানুষ কি তৈরি করেছে? অটোমেটিক হয়ে গেছে। কিছু মানুষ মনে করে এগুলো অটোমেটিক হয়ে গেছে, আবার তারাই বলেন কর্তা ছাড়া ক্রিয়া হয় না। এ তরুণ যুবকেরা, কিন্তু আমরা মুসলমান বিশ্বাস করি এগুলো আমার আল্লাহর কুদরতি ভাবে সৃষ্টি করা। আল্লাহকে দেখতে পাই না, কিন্তু আল্লাহর নিদর্শন দেখতে পাই। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আল্লাহকে দেখতে পাই না, কিন্তু আমার আল্লাহর নিদর্শন দেখা যায়। 1450 বছর আগে পৃথিবীর মানুষ ভাই আমার এসব খবর তথ্য কিছু জানতো না। 1450 বছর আগে পৃথিবীর বিজ্ঞানীরা এসব খবর কিছু রাখতো না, কারণ তখনকার যুগে সায়েন্স ছিল না ভাই আমার। ভাই আমার এই চাঁদের চন্দ্রযান তখন যায়নি, মঙ্গলে মঙ্গলযান যায়নি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, তখন 1450 বছর আগে আল্লাহর কোরআনে যা বলা হয়েছে সেগুলো আজকের যুগে সব বিজ্ঞানের বাস্তবতায় পরিণত হয়েছে। মানুষ অবাক হয়ে যায়, এটা কেমন করে সম্ভব? এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি হয়েছে, আকাশ তৈরি হয়েছে, চাঁদ তৈরি হয়েছে, পৃথিবী তৈরি হয়েছে, এটাকে বিজ্ঞানের ভাষায় তারা বলছে বিগ ব্যাং থিওরি। ওয়াজ জীবনে অনেক শুনেছেন, শুনবেন, আমি একটু অন্যভাবে বলি। এইসব কথাগুলো বলি আমার যুব সমাজগুলো ঠিক মতো বুঝছে কিনা, ওদেরকে বোঝানোর জন্য। যারা একটু পড়াশোনা করছে মোটামুটি তারা বুঝবে বিগ ব্যাং থিওরি। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, এই বিগ ব্যাং থিওরিতে কি বলা হয়েছে শুনে রাখুন। বিগ ব্যাং থিওরিতে বলা হয়েছে, এই বিগ ব্যাং থিওরিটা আবিষ্কার হয়েছে কবে? এটা হলো 1931 সাল। সালটা হলো 1931 সাল। যিনি প্রথম বিগ ব্যাং থিওরির আবিষ্কার করেন তার নাম হলো মিস্টার জর্জ লেমিন্ট্রেভ, একজন জ্যোতির্বিদ। যিনি মহাকাশ নিয়ে গবেষণা করে তাদের বলা হয় জ্যোতির্বিদ। এই জ্যোতির্বিদ প্রথম 1931 সালে বিগ ব্যাং থিওরি আবিষ্কার করলেন। এই বিগ ব্যাং থিওরি কি বলা হয়েছে? এই বিগ ব্যাং থিওরিতে বলা হয়েছে বিশ্ব ব্রহ্মাণ্ড যা কিছু আছে, আকাশ জমিন চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র উপগ্রহ সৌরজগৎ, ভাই আমার যা কিছু বিশ্ব ব্রহ্মাণ্ডে আছে সব একটা বিন্দুর মতো ছিল। একটা বিন্দু, এই বিন্দুতে একটা মহা বিস্ফোরণ হলো। মহা বিস্ফোরণ হওয়ার সঙ্গে সঙ্গে আকাশ সৃষ্টি হয়ে গেল, চাঁদ সৃষ্টি হয়ে গেল, জমিন সৃষ্টি হয়ে গেল, পৃথিবী সৃষ্টি হয়ে গেল। এটা কবে বলছে? এটা বলছে 1931 সালে। 1931 সালে যখন এই কথাটা মিস্টার জর্জ লেমিন্ট্রে বলল, তখন মুসলমানদের বড় বড় পণ্ডিতেরা তারা কোরআন মাজিদ পড়তে গিয়ে দেখল, হাই রে হাই, আজকের বিজ্ঞানীরা এত গবেষণা করে যেটা বলেন সেটা 1450 বছর আগে আল্লাহর কোরআনের ভিতর লিপিবদ্ধ। জোরে হবে না? এই যুবকেরা জোরে হবে না? ভাবো তো, কল্পনা করো, চিন্তা করো, সকালবেলা ভাববে মুহিবুল্লাহ হুসাইনি কি কথাগুলো বলে গেল। 1931 সাল মানে আজ থেকে 100 বছরও হয়নি বিগ ব্যাং থিওরি আবিষ্কার হয়েছে, আর 1450 বছর আগে কোরআনে কেমন করে লেখা হয়েছে। জোরে হবে না? যদি বলেন কোরআনে কোথায় লেখা হয়েছে, এই হুজুররা মনে হয় মন গড়া কথা বলে দিয়ে চলে যায়। মুহিবুল্লাহ হুসাইনি তথ্য ছাড়া কথা বলে না। বিশাল জ্ঞান, গরিমা, বুদ্ধিমত্তা আমার নাই। যেটুকু আল্লাহ আমাকে শিক্ষা দিয়েছেন, যেটুকু পড়াশোনা আমি অল্প বেশি কিছু করতে পারিনি, অল্প করেছি। জি হ্যাঁ, এদিকে টাইটেল, এদিকে মাস্টার ডিগ্রি, বিএড, বুঝতে পারছেন? এই যেটুকু পড়াশোনা। হ্যাঁ,
এর মধ্যে থেকে আমি বিরাট পণ্ডিত নয়, 17 বছর একটা উচ্চ মাধ্যমিক হাই সেকেন্ডারি স্কুলের শিক্ষকতার দায়িত্বে আছি, কয়েকবার টিআইসির দায়িত্ব নিয়েছিলাম। চাপ এত দায়িত্ব সামলাতে পারিনি, ছেড়ে দিয়েছি। বুঝতে পারছেন বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আমি আমার ক্ষুদ্র বুদ্ধিতে এগুলো গবেষণা করে বের করার চেষ্টা করেছি। 1931 সালে হে তরুণ যুবকেরা, মিস্টার জর্জ লেমেন্টে তিনি বললেন সারা বিশ্ব ব্রহ্মাণ্ড একত্রিত ছিল, তাতে একটা মহা বিস্ফোরণ হলো। এই বিস্ফোরণ হওয়ার পরে পৃথিবী তৈরি হয়ে গেল, ওদিকে আকাশ তৈরি হয়ে গেল। এটা 1931 সালে মিস্টার জর্জ লেমেন্টে বলছে। অথচ পণ্ডিতেরা কোরআন মাজিদ খুলে দেখেন 1450 বছর আগে আমার আল্লাহ একথা কোরআন মাজিদে বলেছেন। এবার চলে আসুন বাবা, কোরআন মাজিদে কোথায় বলা হয়েছে। আমি বেশি উদাহরণ দিতে পারবো না, তাহলে আসল আলোচনা বাদ পড়ে যাবে। এরকম উদাহরণ তো আমি 20-50টা দিয়ে দেব, কিন্তু সময় আপনাদের চলে যাবে, অত শোনার দরকার নাই। মায়েরা একটা ভাত টিপলেই হাড়ির ভাত হয়েছে কিনা বুঝতে পারে, কথা ঠিক না ভুল? আমি একটা উদাহরণ দিলি আপনার বিশ্বাসটা, যদি আপনি ইমানদার হন, একটাতেই আপনার কাফি হয়ে যাবে। হে তরুণ যুবকেরা, চলে আসুন এবার কোরআন মাজিদে কোথায় বলা হয়েছে। সূরার নাম সূরা আম্বিয়া, আয়াত নাম্বার হলো 30। এই 30 নাম্বার আয়াত বাড়িতে গিয়ে খুলবেন, আপনার মোবাইল আছে, মোবাইলে কোরআন মাজিদ ডাউনলোড করবেন। এই মোবাইলটা হলো মিনি দাজ্জাল। মোবাইলটা কি? আমরা দাজ্জাল আসবে শুনি তো নাকি, সে আর আমাদের দেখা কপালে আছে বলে মনে হয় না, সে পজিশন এখন আসেনি। আর আল্লাহ না করে, কারণ ঈমান মারাত্মক জিনিস। ঈমান এমন একটা জিনিস, সব ঈমান মানে আমি উদাহরণের আগে দিয়েছি, ঈমান মানে রোল নাম্বার। গোদা বাংলায় বুঝিয়ে দিচ্ছি, ঈমান মানে রোল নাম্বার, ঈমান মানে সিম কার্ড। আচ্ছা বলুন তো, মোবাইলে অনেক অ্যাপ আছে, অনেক কিছু আছে, সিম কার্ড না যদি থাকে কোনো কিছু চলবে? সব বরবাদ, সব বরবাদ। একটা অ্যাপ খুলতে পারবেন না, সব জায়গায় ফোন নাম্বার লাগবে, আর ফোন নাম্বার দিতে গেলে সিম কার্ড লাগবে। সিম কার্ড ছাড়া সব বরবাদ। আরেকটা উদাহরণ দিই, রোল নাম্বার, রোল নাম্বার। আচ্ছা বলুন তো, ছেলেটা অনেক ভালো লিখেছে, সব উত্তর করেছে, রোল নাম্বার লিখতে ভুলে গেছে কিংবা ভুল করেছে, মাস্টার খাতা দেখবে? সব বরবাদ। ঈমান এমন একটা জিনিস, বুঝতে পারছেন? ঈমান, বিশ্বাস, এটা আপনার সবচেয়ে মূল জিনিস। এটাই যদি সামান্য ফাটা পড়ে যায়, তারপরে যতই সে নামাজ পড়ুক, যদি তওবা না করে, ফের যদি কালেমা পড়ে, হ্যাঁ কালেমা রাদ্দে কুফর না পড়ে, কালেমা পড়ে যদি আবার নতুন করে ইমানদার না হয়, তা সব চলে গেল। কত রকমের লোক দেখবেন, বাপ দুনিয়াদারি করতে গিয়ে, পার্টি পলিটিক্স করতে গিয়ে মুসলমান ইমানকে সব শেষ করে দিচ্ছে। হাই রে হাই, হাই রে হাই। বলি তো মা মার খাই, আর না বলি তো বা ব্যাং খাই। এই হক কথা ফক করে বললেও আবার বিপদ, বুঝতে পারছেন? বলা যাবে না। আচ্ছা ভাই, আপনি পার্টি করেন, পলিটিক্স করেন, আপনি নেতা হন, মন্ত্রী হন, এমএলএ হন, আপনি বড় সমাজসেবী হন, যাই হন না কেন, আপনি সম্প্রীতি দেখাবেন। অমুসলিম, হিন্দু, খ্রিস্টান, জৈন, বৌদ্ধের সঙ্গে ভালো ব্যবহার করুন, তার বিপদে সাহায্য করুন, তার দায় বিপদে ছুটে যান। তার বাচ্চাটা অসুস্থ আছে, রাতের বেলা কেউ দেখার নেই, আপনি গিয়ে দেখুন। তার টাকা পয়সা শর্ট পড়েছে, আপনি দিন। এটাই তো বড় সম্প্রীতি, কথা ঠিক না বল? তো সম্প্রীতি দেখাতে গেলে মুসলমান ভাইদেরকে গিয়ে পুজো করতে হবে, আর হিন্দু ভাইদেরকে এসে নামাজ পড়তে হবে। আমার বিশ্বাস হয় না, এটা সম্প্রীতি বলে বিশ্বাস হয় না। এটা আবার ভোটের কৌশল, রাজনীতির কৌশল। তো এর থেকে আপনি তার বিপদে গিয়ে দাঁড়ান। একটা অমুসলিম হিন্দু ভাই বিপদে পড়েছে, আপনি তার বিপদ মুক্ত করার চেষ্টা করুন, এটা ইসলাম বলেছে, এটা করো। তুমি তা না করে নিজের ঈমানকে নষ্ট করে দিচ্ছ, তোমার বিশ্বাসকে নষ্ট করে দিচ্ছ। হচ্ছে না, হয়নি ভাই? আখেরি জামানা, ঈমান বাঁচানো বড্ড মুশকিল। কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। কত মানুষ যে বেঈমান হয়ে যাচ্ছে বলা যাবে না, বললে অসুবিধা আছে, সে বলবো না, বুঝতে পারছেন? হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, 1450 বছর আগে
আল্লাহর কোরআন কি বললো শুনুন। সূরার নাম হলো সূরা আম্বিয়া, আয়াত নাম্বার হলো 30। এই 30 নাম্বার আয়াতে আমার আল্লাহ কি বলছেন শুনুন। আমার আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম। আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। জোরে হবে না, জোরে হবে না। আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বললেন আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু, অবিশ্বাসীরা কি লক্ষ্য করে না? অবিশ্বাসীরা কি দেখে না? তারা কি লক্ষ্য করে না? তারা কি দেখে না? আন্নাস সামাওয়াত, নিশ্চয় আকাশ, ওয়াল আরদ এবং জমিন, কানাতা রাতকান, তারা একত্রিত অবস্থায় ছিল। এই কথাটা আজকের কথা নয়। যে সময় কোন স্টেথোস্কোপ, ব্যারোমিটার, থার্মোমিটার, মাইক্রোস্কোপ, অণুবীক্ষণ যন্ত্র, কোন রকম দূরবীন তৈরি হয়নি, এই কথাটা আজকের নয়, 1450 বছর আগের। হে যুবকেরা, ভালো করে তাওয়াজ্জু করো এই কথাটার উপর। আমার আল্লাহ 1450 বছর আগে বলছেন অবিশ্বাসীরা কি লক্ষ্য করে না? আকাশ এবং জমিন সব একত্রিত অবস্থায় ছিল, সব মিলিত অবস্থায় ছিল। যেটা জর্জ লেমিন্টে বলছেন 1931 সালে, সেটা 1450 বছর আগে সূরা আম্বিয়ার 30 নাম্বার আয়াতে আল্লাহ বলছেন আকাশ এবং জমিন সব একত্রিত অবস্থায় ছিল। আমার আল্লাহ বলছেন ফাফাতাকনাহুমা, আমি আল্লাহ আকাশ এবং জমিনকে পৃথক করে দিয়েছি। জোরে হবে না, জোরে হবে না। তাহলে আকাশ পৃথক হয়ে গেল, চাঁদ, সূর্য, গ্রহ, উপগ্রহ সব চলে গেল, জমিন পৃথক হয়ে গেল। যত ভাই আমার, যত জমিন, যত রকম আর্থ আছে সব আলাদা হয়ে গেল। বন্ধুরা আমার, যত আলাম আছে, আলামিন আছে। আলাম মানে হলো জগৎ, আলামিন মানে হলো বহু বচন, জগৎ সমূহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আছে না নাই? যারা বলেন সমস্ত প্রশংসা মহান আল্লাহর, যিনি সারা আলামিন, সব জগৎ সমূহের রব। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলছেন আমি সারা জগৎ সমূহের রব। যত জগৎ আছে সব জগতের আমি আল্লাহ হলাম রব, সৃষ্টিকর্তা। আর আমার নবী আখিরি জামানার পয়গম্বর হলেন যত জগৎ সমূহ আছে সমস্ত জগৎ সমূহের জন্য রহমান। তাহলে আমার নবীর সম্মান কত বুঝতে পারছেন? যতগুলো জগতের মহান আল্লাহ রব, ততগুলো জগতের আমার নবী হলেন রাহমাত। জোরে বলুন সুবহান। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, একটা উদাহরণ দিলাম। হে যুবকেরা, এরকম উদাহরণ আমার কাছে অনেক আছে, আমি বেশি উদাহরণ দিতে যাচ্ছি না। মুরব্বিয়ানেরা, তরুণীরা, মুরব্বিয়ানেরা, যুবকেরা, ঈমানকে মজবুত করুন। কিতাবের মধ্যে দেখতে পাওয়া যায় যদি কেউ তোমাকে আগুনে জ্বালিয়ে দেয়, যদি কেউ তোমাকে হত্যা করে, তাহলে তুমি শিরক করো না, তাহলেও তুমি ঈমানটা নষ্ট করো না। এখন সামান্য চেয়ারের জন্য, সামান্য পয়সার জন্য কত মানুষ নিজেদের ঈমান ধ্বংস করছে, আছে না নাই? এখন একটা সাম্প্রদায়িক দল, সেই দলে তো মুসলমান নাম লেখাচ্ছে, আছে না নাই? সেই দলেতে নাম লিখিয়ে আল্লাহর ইসলাম বাধা দিয়েছে, নবী বাধা দিয়েছে। মানুষকে মারা যাবে না, মানুষের উপর জোর জুলুম করা চলবে না। আমাদের নবী শিখিয়ে দিয়েছেন ক্ষমতা থাকলে হাত দিয়ে প্রতিবাদ করো। আমাদের চোখের সামনে যে অপরাধগুলো হচ্ছে, আমাদের হাত দিয়ে প্রতিবাদ করার ক্ষমতা আছে? হাত দিয়ে প্রতিবাদ করতে গেলে পুলিশকে সবে থানায় যাবে, জেল হবে, জরিমানা হবে। দেখা গেল যে অন্যায় করেছিল সে বেঁচে গেল, আর তুমি ঢুকে রয়ে গেলে। কথা ঠিক না বুঝ? এ ভয় তো আমাদের ভিতরে তৈরি হয়েছে, আমরা প্রতিবাদ করতে পারি না। তাহলে কি করব? মুখ দিয়ে ইসলাম শিখিয়ে দিয়েছে, কোনো চিন্তা নাই। আপনি ইসলাম যদি মেনে চলেন, আপনি পরিপূর্ণভাবে যদি মানার চেষ্টা করেন, আপনার কোনো চিন্তা নাই। দুনিয়াতেও বাঁচবেন, আখিরাতেও বাঁচবেন।
ক্ষমতা থাকলে মুখ দিয়ে প্রতিবাদ করো, এই বাবু এটা ঠিক করছো না, অন্যায় করছো, বন্ধ করে এসব অন্যায় বলতে পারে। সেটাও বলার ক্ষমতা নাই, তাহলে কি করবেন? মনে মনে ঘৃণা করবেন, মনে মনে ঘৃণা, এটা ঘৃণা, মনে মনে ঘৃণা, সেখানে থাকবেন না, চলে যাবেন, এটা প্রতিবাদ। বুঝতে পারছেন? কিছু মানুষ বলে না, এই হুজুরদের সবাইকে প্রতিবাদ করতে হবে, শুধু রাস্তায় নিয়ে পড়তে হবে, লড়াই করতে হবে, এই করতে হবে। ইসলাম বলেছে নাকি বিশৃঙ্খল পরিবেশ তৈরি করতে? ইসলাম তুমি বুঝো না, তোমার সে জ্ঞান নাই, তুমি মনে করো মনে হয় শুধু ইসলাম মানে মারামারি নাকি? সারা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করেছে ইসলাম, সারা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করেছে ইসলাম। ইসলাম শব্দের অর্থই হলো শান্তি, আর তুমি অশান্তির কথা বলছো কি করে? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, মুরব্বিয়ানেরা আমার, না এখন সব রাজনীতি করতে হবে, সব এখন রাজনীতি না করলে এখন শান্তি প্রতিষ্ঠা হবে না, সব রাজনীতি করতে হবে, এই করতে হবে। ভাই রাজনীতি করতে বারণ করছি না, করুন না, করতে তো বারণ করিনি। যে করে না তার উপরে জোর করবেন না, সে করছে না মানে যে সে ভুল করছে তা নয়, তা নয়। আপনি রাজনীতি যদি ইমানদারির সঙ্গে করতে পারেন ভালো, আর যদি ইমানদারির সঙ্গে করতে না পারেন, যদি সেখানে আপনার স্বার্থ থাকে, গদি, চেয়ার, পয়সা, ক্ষমতা, সেটা আল্লাহর জন্য হলো না দুনিয়ার জন্য হলো? কোনটা যারে বলেন? আচ্ছা আমাদের এখানে যেসব রাজনীতি হয় এখন আল্লাহর জন্য হয় না দুনিয়ার জন্য হয়? জোরে বলেন। তাহলে হুজুররা সব রাজনীতি করবে নাকি? সব হুজুর রাজনীতি করবে? হ্যাঁ, যদি আল্লাহর জন্য হতো, ওই রাজনীতি করতে গিয়ে যদি মরে যায়, ওটা শাহাদাতের দরজা পেয়ে যাবে। তুমি চিন্তা করো বুকে হাত দিয়ে আল্লাহর জন্য করছে কিনা। যদি তোমার নিয়ত ঠিক থাকে আল্লাহর জন্য করছি, হ্যাঁ আমি এমন রাজনীতি করব, করে যদি আমি জয়লাভ করতে পারি, তাহলে আমি এখানে অন্যায় বন্ধ করে দেবো। পারবে? অন্যায় বন্ধ করার ক্ষমতা আছে তোমার? কি করে পারবে? কি করে পারবে? বাংলাদেশ পাশে, বাংলাদেশ 90% মুসলমান কম বেশি, সেখানে তারা এখনো ঠিক করতে পারে না, যত গোলমাল সব বাংলাদেশে। নাস্তিক আমাদের এখানে কটা নাস্তিকের নাম আপনি জানেন? যত নাস্তিক সব বাংলাদেশে। এই তাসলিমা নাসরিন, আসাদ নূর, সব নাম শুনেছেন? ভয়ঙ্কর ভয়ঙ্কর নাস্তিক। সমাজের ভিতরে এরা কোটি কোটি টাকা বিদেশ থেকে নিয়ে শুধু একটাই ওদের কাজ, ইসলামের বদনাম করো। পৃথিবীতে তো শত শত ধর্ম আছে, শত শত ধর্ম আছে। এই নাস্তিকদের মুখে, তাসলিমা নাসরিনের মুখে অন্য ধর্মের বিরুদ্ধে কোনোদিন বলতে শুনেছেন? বলেনি। একটাই ধর্মের বিরুদ্ধে বলে। কেন? কারণ সবাই জানে ইসলাম সত্য, নবী সত্য, কোরআন সত্য। এই সত্যটাকে মিটিয়ে দাও। চুরি হয় কোথায়? সোনার দোকানে না সবজির দোকানে? কোথায় বলেন? চুরি কোথায় হয়? জোরে বলেন। সোনার দোকানে চুরি হয়। হ্যাঁ, কিন্তু বাবা সোনার দোকান যদি তালাতালি ভালো করে, সিন্ধুক ফিন্দুক ভালো করে লাগানো থাকে, চোরের বাপেরও ক্ষমতা নাই ঢুকতে পারবে। কথা ঠিক না বল? আর এখন আবার সিসিটিভির সিস্টেম, কে চুরি করছে সব ধরা পড়ে যাবে, তাই না বাপ? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, আখেরি জামানা, ঈমান বাঁচানো বড্ড দায়। আপনি রাজনীতি করছেন, করুন না বাপ, করুন, করতে বারণ করিনি। যে করছে তাকে করতে দিন, সততার সঙ্গে করুক, ভদ্রতার সঙ্গে করুক, কিন্তু রাজনীতি মানে ঈমান নয়। এই কথাটা আমি আগেও বলেছি। ভারতবর্ষের রাজনীতি মানে ঈমান নয়। আপনি এটাকে মনে করবেন না আমার ঈমান। নেতার জন্য আপনি জীবন দিয়ে দিচ্ছেন। এই যে 2026 সাল, সামনে বিধানসভা ভোট আসছে, সব দলের সিপিএম, তৃণমূল, কংগ্রেস, আইএসএফ, আরো যা যা আছে সব দলের, খালি বিজেপিতে একটু কম আছে, সেখানেও আছে। বিজেপি মাদ্রাসা ভেঙে দিচ্ছে, মসজিদ ভেঙে দিচ্ছে, হ্যাঁ, আমার ইসলামের বিরুদ্ধে কটূক্তি করছে। হ্যাঁ, উত্তরপ্রদেশে আমার নবীর এতে কি বলে, ওই যে নবী দিবসের মিছিল, শান্তি মিছিল। ভাই মিছিল কি লোকে করে না নাকি? নবী দিবসের মাস, আমার নবীর জন্ম মাসে তারা মিছিল করেছে, দুটো ব্যানার টাঙিয়েছে। সে ব্যানার ছিঁড়ে ফেলে দিয়েছে, পুড়িয়ে দিয়েছে, কেস দিয়েছে, তাদের উপরে বুলডোজার তাদের ঘর ভেঙে দিয়েছে। ব্যানার টাঙানোর জন্য ঘর ভেঙে দিচ্ছে। হ্যাঁ, দেখুনি নামাজিরা সপ্তাহে জুম্মার দিন একদিন,
এই রাস্তায় মাঝে মাঝে ভিড় বেশি হলে একদিন আর দিন একটু দু চার কাতার হয়ে যায়, তাই তো নাকি? তাই যেন জ্বালা পোড়ায় অস্থির হয়ে গেল। হ্যাঁ, আর সারা দেশে দেখুন যে যার ধর্ম যখন হয়, এই পুজো পার্বণ যখন হচ্ছে, মাসের পর মাস চলছে, হ্যাঁ, এই যে খ্রিস্টানদের যখন আপনার ওই বড়দিন হচ্ছে, তখন দিনের পর দিন চলছে রাস্তাঘাটে প্রোগ্রাম। আরে মুসলমানদের শুক্রবারে একদিন 10-15 মিনিটের জন্য যদি নামাজে বাইরে বেরোয়, আপনারা দেখেছেন ভাইরাল হয়েছে, বুটে করে পুলিশ এসে নামাজিকে মারছে, হয়েছে না হয়নি? এরকম কত দেখবেন, কত দেখবেন। অথচ মুসলমান এত কিছু জেনেও খালি পয়সার জন্য আর চেয়ারের জন্য এইরকম সাম্প্রদায়িক দলের সঙ্গে হাত মেলাচ্ছে। যদি হাত মেলায় তার ঈমান থাকবে? আমি আপনাদের যে প্রশ্ন রেখে দিলাম, থাকবে? অত সহজ নয়, অত সহজ নয়। আপনি রাজনীতি করুন, এই জন্যই বলি রাজনীতিটাকে ঈমান মনে করে নেবেন না। এটাকে ইসলামিক রাজনীতি হচ্ছে নাকি? ইসলামিক রাজনীতি যেখানে আছে, বর্তমানে আফগানিস্তানে আছে, বর্তমানে আফগানিস্তানে আছে। সম্ভবত কাল না পরশুদিন আফগানিস্তানের একজন ব্যক্তিকে, ভাই আমার, সমস্ত সকলের সামনে ফুটবল মাঠে, ক্রীড়া প্রাঙ্গণে, ক্রীড়া মাঠ মানে খেলার মাঠেতে প্রকাশ্য তাকে হত্যা করা হয়েছে। কি করেছিল? একটা গর্ভবতী নারীকে সে হত্যা করেছিল এবং তার ফ্যামিলিকে, তার স্বামীকে হত্যা করেছিল। সেই লোকটা তাকে প্রকাশ্য তাকে হত্যা করেছেন। মানে এটা হলো ইসলামের আইন। ইসলামের আইন সারা পৃথিবীতে কম বেশি 200 খানা দেশ আছে। দেশগুলোর মধ্যে 57 খানা বা 60 খানা, 57 খানা ওআইসি আর 57 খানারও বেশি আরো মুসলিম দেশ। এই এতগুলো মুসলিম দেশের মধ্যে যদি একটা দেশে আপনি 90% 95% ইসলাম মেনে চলে, সেটা হলো আফগানিস্তান বর্তমানে। তা আবার ক বছর থেকে? 4 বছর থেকে ক্ষমতা পেয়েছে তারা। 2021 সাল থেকে ক্ষমতা পেয়েছে। এরা 40 বছর অন্যর গোলামিতে থাকতে হয়েছে। সোভিয়েত ইউনিয়নের আন্ডারে ছিল, 20 বছর আমেরিকা শাসন করেছিল। কিন্তু এদের ইমানি শক্তি এমন, সব বড় বড় দাড়ি, নামাজি, পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা, কোনো পরমাণু বোমা নাই, কোনো পিস্তল নাই, কিছু নাই। সেই নবীর যুগে ওহদের ময়দানে মাত্র 6 খানা 8 খানা তলোয়ার, 313 জনের ভিতরে ওহদে বদরের যুদ্ধে 313 জনের মধ্যে 6টা না 7টা তলোয়ার। বাকি নবীর সাহাবীদের কাছে কি আছে? 1000 কুফারদের সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছে, হাতে তলোয়ার নাই, 6 জনের কাছে তলোয়ার, বাকিগুলো কই? বাকি কি আছে? সব খাজুর গাছের লাঠি, খাজুর গাছের লাঠি নিয়ে যুদ্ধ করতে গেছে। ওই লাঠি কি আল্লাহ কুদরতি ক্ষমতা, ঈমানি শক্তিতে তলোয়ার বানিয়ে দিয়েছে। যেখানে মেরেছে কচু কাটা হয়ে গেছে। বুঝতে পারছেন? তো ঈমানি শক্তি। এই আমেরিকা 20 বছর, পৃথিবীর দাদা, 20 বছর লড়াই করে যখন পালিয়ে যাচ্ছে আফগানিস্তান থেকে, তখন যাবার সময় অস্ত্র নেওয়ার মতো ফুরসত পায়নি, সব রেখে দিয়ে ক্যাঁচা মেরে ছুটেছে। আপনারা দেখেছেন, সব মালকড়ি সব পড়ে আছে, ওগুলো আবার এরা বাগিয়ে বুগিয়ে নিয়েছে সব, বলে এগুলো আমাদের অ্যাসেট, সম্পদ। বুঝতে পারছেন? আরে সেই আফগানিস্তানের অরিজিনালি ইসলাম চলে। রাজনীতি হচ্ছে ওইটা, ওই ইসলাম যেখানে অন্যায় নাই। 2024 সালে একটা মাত্র ধর্ষণের ঘটনা ঘটেছে। 2024 সালে ইন্টারনেট সার্চ করুন, ওখানে দেওয়া আছে, তাই আমি বলছি। একটা ধর্ষণের কেস ঘটেছে, তার জন্য তাকে তারা কি করেছে? পাথর নিক্ষেপ করে সকলের মাঝখানে হত্যা করে দেখিয়ে দিয়েছে। এই হচ্ছে ইসলামের আইন, এই রাজনীতি ইসলামের রাজনীতি। আর এখানে আমরা কি রাজনীতি করছি? রাজনীতি করুন, যদি দুটো ভালো কাজ করতে পারেন করুন, দুটো ভালো কথা বলতে পারেন বলুন। যারা বলছে তাদের সাপোর্ট করি, যারা বলছে তাদের সাপোর্ট করি, কিন্তু যারা করে না মানে তারা ভুল করছে, এটা ভাববেন না, এটা ভাববেন না। আর রাজনীতিকে ঈমান মনে করবেন না। আপনার ছেলে, আপনার বাপ ছেলে হারাবে, আপনার স্ত্রী বিধবা হয়ে যাবে, আপনার সন্তান এতিম হয়ে যাবে। হ্যাঁ, কোন নেতার ছেলেকে দেখেছেন রাস্তায় মারপিট করতে? কোন নেতার ছেলেকে দেখেছেন রাস্তায় মারপিট করতে? করেনি। আপনি কেন করছেন? কেন? আপনি ভোটটা দেবেন, চেষ্টা করলেন, আপনি যে দল করেন সে দলের জন্য নিশ্চয়ই চেষ্টা করতে পারেন, কিন্তু তার মানে এই নয় নিজের জীবনটাকে দিয়ে দেবেন। এটা কত আর আমরা বোঝাবো, কত আর বলবো? সব দলের প্রথম সারিতে মুসলমান, মারছে মুসলমান, মরছে মুসলমান।
না, আর নয়, আর নয়। যদি বাঁচতে চান, আমি আপনাদের আবারও বলছি, এগুলো করবেন না। আবারও বলছি, রাজনীতি আপনার ঈমান মনে করবেন না। এটা বলার জন্য আমার উপর সমালোচনা হয়েছে, আমার বিরুদ্ধে ভিডিও তৈরি হয়েছে, তারপরও আমি বলবো, আমার কমকে বাঁচানোর জন্য বলবো, 100 বার বলবো, ভারতবর্ষের রাজনীতি ইসলামের রাজনীতি নয়, অর্থাৎ এটা আমার ঈমান নয়। এটা দুনিয়াদারি করতে গেলে যেরকম রাজনীতি করা দরকার